महाराज एवं उपस्थित समस्त वैष्णव वैष्णवगणेर चरणे आमार यथायथ धन्यवाद प्रणाम स्वीकारा। আমরা শ্রী চক্রতীর্থ গৌড়ীয় মঠ থেকে নাম হরিনাম সংকীর্তন করতে করতে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এই হলো नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतनाथ भक्ति वेदांत त्रिदंडी गोस्वामी महाराजेर जन्म स्थली बोला है। कौन सा? दिस इज द बर्थ प्लेस ऑफ नित्य लीला प्रविष्टं विष्णुपाद भक्ति वेदांत त्रिदंडी महाराज है। तार नाम छिलो छिलेधरा महाराज তার এটা জন্মস্থান। আমরা এখানে এসেছি। ত্রিদণ্ডী মহারাজের মহিমা অপার। আমি তার সঙ্গে এই প্রথম এই 24 পরগনাতে আসি প্রচারের জন্য। মনে পড়ে তিনি যখন প্রবচন করতেন তার প্রবচনে মাইক দরকার হতো না। বিনা মাইকে তিনি এত জোরে বলতেন সভাকে একবারে উথুল পুথুল মচিয়ে দিতেন। গুরুদেব আমরা দেখেছি যখন কখন সবার মধ্যে যখন অনেক শ্রোতা ঘুমিয়ে পড়তো, রাত্রি হয়ে যেত, তখন শিল গুরুদেব বলতেন যে ত্রিদণ্ডী মহারাজ আপনি হরিকথা বলেন। এমন জোরে হরিকথা বলতেন সব জেগে যেতেন। সব ঘুমিয়ে যেতেন। তিনি একটা কথা বলতেন, স্বামী মারা গেছে, বুঝছেন? তার একটা কথা আমার মনে পড়ে, খুব সুন্দর কথা, কাহিনী সুন্দর বলতেন তিনি। হরিকথা, প্রহ্লাদের চরিত্র, ধ্রুব মহারাজের কথা তিনি প্রায় বলতেন। তিনি এক সময় একজন ব্যক্তি উকিল ছিলেন, উকিল বুঝেন তো, একজন উকিল ছিলেন। তিনি নিত্য প্রত্যহ একজন সাধুর কাছে এসে হরিকথা শুনতেন। মঠের মধ্যে এসে প্রতিদিন হরিকথা শুনতেন। এখন কথা শুনবার পর একদিন ওই সাধু বলছেন যে দেখো এই সংসারে তোমাকে কে সবচেয়ে ভালোবাসে? আপনার বলুন তো, সংসারে আপনাকে কে ভালোবাসে? পত্নী ভালোবাসে। পত্নী ভালোবাসে না? পত্নীর আদর বলে পত্নী আমাকে এত ভালোবাসে, অন্য কেউ ভালোবাসে না। বলে কি না, আমি যখন অফিস থেকে আসি তখন আমার পত্নী আমার পাইপ থেকে জুতা খুলে দেয় আর শরীর থেকে কাপড়টা মানে কোটটা নিয়ে আলাদা করে দেয়, আমাকে ব্যজন করে, মানে পাখা হাওয়া দেয়। আমার জন্য খুব ভালো ভালো খাবার তৈরি করে। এই জন্য আমার পত্নী হচ্ছে খুব। আমার ছেলে মেয়েরা আমাকে কত ভালোবাসে, আমার বৃদ্ধ মাতা পিতা তারা সকলে আমাকে ভালোবাসে। এখন ওই সাধু বললেন না না, এই সংসারে তোমাকে কেউ ভালোবাসে না, কেবল তুমি পয়সা উপার্জন করো আর পরিবার জনকে পালন পোষণ করো, এই জন্য তোমাকে ভালোবাসে। তখন বলি বলছেন না, আমার পত্নী আমাকে কত ভালোবাসে, আমার ছেলে মেয়েরা আমাকে কত ভালোবাসে। এখন সাধু বললেন যে সবচেয়ে ভালোবাসে, আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি। কে ভালোবাসে? সাধু। সাধু তোমাকে ভালোবাসে। বাকি যখন সংসারে যে লোকে আপনাকে ভালোবাসে, এই সকল ভালোবাসার কি ভালোবাসা? আমার তোমার ভালোবাসার আর মোল্লা সাহেবের মুরগি পোষা। তিনি জোরে বলতেন, কি বললেন? আমার তোমার ভালোবাসা আর মোল্লা সাহেবের মুরগি পোষা। জানেন কি এগুলো যে বাংলা প্রভাব বলা হয়। এখন এই শব্দটা একটু বলে দিই। এই মোল্লা যেগুলো যারা থাকেন তারা বেশি মুরগি পালন পোষণ করে। মুরগি আন্ডা দেয়,
হ্যাঁ, আবার অনেক মুরগি, তখন মুরগিটা যোগ দিয়ে খেতে যখন বসে তখন কিছু খায় আর মুড়ি অথবা ভাতগুলোকে চারিদিকে ছড়িয়ে দেয়। এখন ওই মুরগি আর মুরগির বাচ্চাগুলো সে কপ 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 করে ওই মুড়িগুলো খায়। এখন এই মোল্লা কি করে একটা একটা মুরগিকে ধরে ধরে দেখে এটা কত ওজন হয়েছে। হ্যাঁ, 200 গ্রাম হয়েছে কি 300 গ্রাম হয়েছে, যত বেশি ওজন হবে তারপরে বাজারে গিয়ে ওর গলাটা কাছকাছ করে কাটে, কেটে বিক্রি করে অথবা ভোজন করে। এই জন্য বাংলায় বলা হয় আমার তোমার ভালোবাসা আর মোল্লা সাহেবের মুরগি বসা। বুঝতে পারছেন? এই সংসার যে ভালোবাসা রয়েছে, মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার, এই সকল পরিবারে যে ভালোবাসা, এগুলো হচ্ছে কি স্বার্থের জন্য। স্বার্থ যেখানে থাকে না সেখানে ভালোবাসা থাকে না, বুঝলেন? আর সাধু বললেন আমি তোমাকে যে ভালোবাসি সেটা হচ্ছে নিঃস্বার্থ রূপে ভালোবাসা। হ্যাঁ, তখন বলছে বলে না না, আমার পত্নী আমার ছেলে মেয়ে সকলে আমাকে ভালোবাসে। এখন সাধুকে বললেন, ওই বলল ফকির সাহেব বললো যদি আমার ছেলে মেয়েরা আর পত্নী যদি যতটা ভালোবাসে তার চেয়ে অধিক যদি আপনি ভালোবাসেন তাহলে আমি বলছি আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে এসে যাব, মানে আপনার আমি শিষ্য হয়ে যাব। আচ্ছা, এখন সেই সাধু কি বললেন, যাও আজকে হরিকথার পর, রাত্রিতে হরিকথার পর তুমি যখন ঘরে যাবে, পরে ঘরে গিয়ে আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা জপ করে শুয়ে পড়বে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, বুঝতে পারছেন? তখন দেবে তোমার হাত পা সব চলবে না, এইভাবে হয়ে যাবে, সব হাতগুলো টান টান হয়ে যাবে, টান টান বুঝেন তো, হাতগুলো সিধা হয়ে যাবে, পা গুলো সিধা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তোমার পতি পত্নী মাতা পিতা ভাই বন্ধু যা বলবে সব তুমি শুনতে পারবে। হ্যাঁ, চোখ তোমার খোলা থাকবে। হ্যাঁ, অনেকে মরে গেলে চোখগুলো খোলা থাকে না, বলে ঠিক ওই ভাবে তোমার চোখ খোলা থাকবে, তুমি দেখবে কিন্তু তুমি কিছু বলতে পারবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ওই সাধু ওই বকিলকে কি দিলেন, মন্ত্র দিয়ে দিলেন। এখন মন্ত্র দিয়ে তখন খাওয়া দাওয়ার পরে রাত্রি 10টার সময় বকিল কি করেছেন, খেয়ে দিয়ে নিজের বিছানার মধ্যে ঘরের মধ্যে শুয়ে গেছে। আর ওই মন্ত্র জাপ করার সঙ্গে সঙ্গে ওই উকিলের হাত পাগুলো সব কি হয়ে গেল, সিধা হয়ে গেল, একবারে স্ট্যান্ড হয়ে সাদা। হ্যাঁ, এখন একটু পরে পত্নী যখন ঘরে বসে দেখে যে পতির আর হাত পা চলছে না, হ্যাঁ, চোখগুলো সব উল্টে গিয়েছে, হ্যাঁ, তখন পত্নী জোরে কাঁদতে আরম্ভ করেছে। আমাদের ত্রিদণ্ডী মহারাজ এই কথাটা বলতে বলছেন, পত্নী তখন জোরে জোরে কাঁদছে, কি বলছে, আমার স্বামী মারা গেছে। কি হয়ে গেছে, আমার বলে খুব জোর জোরে কাঁদছে। এখন সকলে পাড়া পড়োশি সকলে এসে গেল, একত্রিত হয়ে গেল। হ্যাঁ, সত্যি সত্যি দেখে কি যে বকিল সাহেবের, হ্যাঁ, উকিলের তার হাত পা, ডাক্তার এসে দেখলো যে পালস, দেখলো যে পালস আর চলছে না, হ্যাঁ, মরে গেছে। এখন ডাক্তার ঘোষণা করলো যে এই বকিল সাহেব এখন মারা গিয়েছে। হ্যাঁ, এখন পত্নী তো কান্নাকাটি করছে, হায় হায়, হ্যাঁ, আমার পতি চলে গেছে, আমি কি খুব মাথা কুড়ে কুড়ে কাঁদছে। বুঝতে পারছেন? পত্নী যেমন কাঁদে, হ্যাঁ, আমার পতি মারা গেছে, স্বামী মারা গেছে, এইভাবে জোরে জোরে কান্নাকাটি করছে। ছেলে মেয়েরাও কান্নাকাটি করছে, বৃদ্ধ মাতা পিতা তারাও কান্নাকাটি করছে। তখন গ্রামের একজন লোক ছিলেন, সেই একজন লোক এসে বলল, দেখো এই তো প্রতিদিন মন্দিরে যায়, মন্দিরে যে সাধু রয়েছে সাধুর কাছে গিয়ে বলো, হতে পারে সাধু কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এর প্রাণকে বাঁচিয়ে দিতে পারে। এখন ওই গিয়েছে সাধুর কাছে বললো যে এইভাবে উকিল মারা গেছে, আপনি তাকে কৃপা করুন। এখন বকিল এলেন, উকিল বলছে সাধু এলেন, হ্যাঁ,
সাধু দেখে দেখে সব বলে, হ্যাঁ এ তো মারা গেছে, একে আমি জীবিত করে দিব। তখন পত্নী বললেন, কেঁদে কেঁদে বললেন, মহারাজ আপনি একে জীবিত করে দিন। হ্যাঁ, এখন সাধু বলছেন, দেখো আমি একে জীবিত করে দেব, হ্যাঁ, কিন্তু একটা শর্ত রয়েছে। সেটা কি? যে এ জীবিত হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এর জন্য অপরকে এর প্রাণটা কাউকে দিতে হবে, তবে জীবিত হয়ে যাবে। বুঝতে পারছেন? এই বকিল সাহেব, বকিলকে কি দিতে হবে? আপনার প্রাণটা দিতে হবে, তাহলে এ যে জীবিত, বকিল জীবিত হয়ে যাবে, আর যে প্রাণ দিবে সে মারা যাবে। বুঝতে পারছেন? এখন বলছে কে প্রাণ দিবে? এতক্ষণ পত্নী যে কান্নাকাটি করেছিল, বলে আমি পতি বিনা বাঁচতে পারবো না, স্বামী মারা গেছে, কান্নাকাটি করছে, হায় হায় আমি জীবিত কি করে থাকবো, আমিও পতির সঙ্গে সহমরণ হয়ে যাবো। সহমরণ বুঝেন? শ্মশানে চিতার মধ্যে আমিও ঝাঁপ দিয়ে মারা যাবো। এখন সাধু কি বললেন? যে এই পতির জন্য আপনি প্রাণ দেন, হ্যাঁ, তাহলে পতি বেঁচে যাবে আর আপনি মারা যাবেন। এখন পত্নী বলছে, হ্যাঁ, যে আমার ছোট ছোট বাচ্চা রয়েছে, 2টে বাচ্চা রয়েছে, যদি আমি মারা যাই তাহলে আমার 2টো বাচ্চাও মারা যাবে, আমি প্রাণ দেব না। হ্যাঁ, তখন দিল না। আবার বৃদ্ধ পিতা মাতাকে বললো যে তোমার ছেলে তো মারা গেছে, তোমার কি প্রাণ দেবে? তখন বৃদ্ধ পিতা মাতা বললো, আমি অনেক কষ্ট করে এই ঘর বাড়ি তৈরি করেছি, ছেলেকে পড়িয়ে শুনিয়ে লিখিয়েছি, বৃদ্ধকালে একটু সুখভোগ করবো, যদি এখন আমি মরে গেলে তাহলে কি হবে? তখন মাতা পিতা বললো যে আমরাও প্রাণ দেব না। ছোট 2জন ছেলে ছিল, তারপরে তোমার কি প্রাণ দেবে? বলে প্রাণ দেওয়াটা কি আমরা তো জানি নাই কিছু। হ্যাঁ, এখন এক এক করে কেউ প্রাণ দিল না। হ্যাঁ, এখন বকিল কি বললেন? বকিল বলে, দেখো এর জন্য আমি প্রাণ দেব। হ্যাঁ, তখন সকলে বলছে, পত্নী আগে বলছে, হ্যাঁ মহারাজ আপনার তো আগেও নাই আর পিছেও নাই, সাধুর আগে পিছে কিছু আছে কেন? ঘর সংসার ছেড়ে এসছে, মাও নাই, ভাই নেই, বন্ধু নাই, মহারাজ আপনি পরোপকার করুন। হ্যাঁ, হ্যাঁ, আপনি মারা গেলে কি হবে? আপনার জন্য কেউ কাঁদবে না? কাঁদবে? সাধু মারা গেলে কে কাঁদবে? সাধুর জন্য কেউ কাঁদবে? হ্যাঁ, হ্যাঁ, কি বলছে? মরলে নাই কাঁদতে, হারালে নেই খুঁজতে, এই বাংলা কথা নাকি? হ্যাঁ, সাধুর কে আছে? বলে অঞ্জানে সাধুর কোথায় বাড়ি ছিল কে জানে কোথায়, হ্যাঁ, কোথায় ইংল্যান্ড আমেরিকানে কোথায় থাকে, সব কোথায় কেউ নেই। হ্যাঁ, বলে কে মাঠ? হ্যাঁ মহারাজ আপনি পরোপকার করুন, হ্যাঁ, আপনি আপনার প্রাণটা দিয়ে দিন আমার স্বামীর জন্য, আমার স্বামী জীবিত হয়ে যাবে। দেখুন ওই বকিল শুনছে কি শুনছে না? মনে আছে? হ্যাঁ, আর দেখছে সব আর শুনছে। হ্যাঁ, এখন বলছে সাধু বলে, না আমি প্রাণটা দিব, আমি একে বাঁচাবো, আর কিন্তু দেখো একটা কাজ করো, এই যে শরীরটা যে রয়েছে না ঘরের মধ্যে, এই শরীরটাকে ঘর থেকে বাইরে নিয়ে আসো। হ্যাঁ, কিন্তু ওর হাত পা গুলো এইভাবে লম্বা করে এইভাবে ছড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখন বলছে যে একে কি করে বাইরে নিয়ে আসবে? হ্যাঁ, এখন বলছে এই যে ঘরের দরজাটা ছোট ছিল। হ্যাঁ, এখন বকিল সাধু বলছেন যে দেখো এই শরীরটাকে বাইরে নিয়ে আসতে হবে, হ্যাঁ, তবে তো আমি এর বাইরে নিয়ে এসে, ঘরের বাইরে নিয়ে এসে আমি প্রাণ দেব। এখন বলছেন, পত্নী বলছেন, বলে যে মরে যায় সে জম ঘরে চলে যায়, কখনো ফিরে আসে। হ্যাঁ, আরে 2 মাস হলো, কয় মাস হলো? 2 মাস হলো। এই আমরা দরজা নতুন বানিয়েছি, 10,000 টাকা খরচা করে শাল কাঠের দরজা বানিয়েছি। হ্যাঁ, আবার এই দরজাকে কাটবো, দরজাকে কেটে মৃতদেহকে বের করবো। এই সাধুকে বলে যদি জীবিত না হয় তাহলে আমার এই 10,000 টাকার দরজাটাও গেল আর পতি তো গিয়েছেই। এই জন্য পত্নী প্রথমে বললেন বেকার কি কথা। হ্যাঁ, চলো। সাধু যখন বলছে এক কাজ করো,
এর হাত আর পাকে কি করো, হ্যাঁ ওই কি বলে অস্ত্র দিয়ে কুড়ালি দিয়ে কাটো, কেটে বার করো। আচ্ছা পতি শুনছে কি শুনছে না মনে আছে? হ্যাঁ ও সব শুনছে আর দেখছে। পত্নী বলছে 10,000 টাকা খরচ করে মাত্র 3 দিন হয়েছে দরজাটা, হ্যাঁ আর একে দরজাটা কেটে বের করবে। বলছে না না এর কি করো, হাত আর পাকে কুড়ালি দিয়ে টুকরে টুকরে কেটে বাইরে নিয়ে এসো। তখন সাধু বললেন, বলে আর তোমার পত্নীকে তোমার পতিদেবকে বাইরে আনতে হবে না, হ্যাঁ আমি এই ঘরের মধ্যে প্রাণ সঞ্চার করে দিচ্ছি। হ্যাঁ সাধু যখন ওই উকিলের বুকের উপর হাত দিলেন তখন উকিল বসে গেল, খাড়া হয়ে দাঁড়ালো। তখন বললেন, দেখলেন আপনি শুনেছেন যে আপনি যে বললেন যে আপনার পত্নী আমাকে সবচেয়ে ভালোবাসে, আপনার ছেলেমেয়েরা আপনাকে ভালোবাসে, আপনার বৃদ্ধ পিতামাতা আপনাকে ভালোবাসে। কে ভালোবাসে? হ্যাঁ এই সংসার কেউ ভালোবাসে? বাস্তব নয়। কে ভালোবাসে তাহলে? আরে বলুন, সাধু। সাধু আপনাকে ভালোবাসে। হ্যাঁ যেটা আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, একদিন বুঝবেন। এই জগতে যে ভালোবাসা, এগুলো যথার্থ ভালোবাসা নয়। হ্যাঁ এগুলো আমাদের জানতে হবে, তখন আমাদের কি হবে, বৈরাগ্য আসবে। হ্যাঁ যতক্ষণ পর্যন্ত হরিকথা না শুনেন ততক্ষণ পর্যন্ত আমাদের সংসারের মধ্যে বৈরাগ্য আসে না। সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ করলে তখন আমাদের বৈরাগ্য আসে। তখন বকিল কি করলেন জানেন? ওই উকিল কি করলেন? তখন বুঝলেন, বিচার করলেন যে আমি এতদিন মনে ভেবেছিলাম আমার পত্নী আমাকে খুব ভালোবাসে, আমার ছেলেমেয়েরা আমাকে ভালোবাসে, আমার বৃদ্ধ পিতামাতা আমাকে ভালোবাসে। বাস্তবরূপে এই সংসারে কেউ আমাকে ভালোবাসে না। ভালোবাসে কিসের জন্য? অর্থের জন্য। ধন উপার্জন করুন, তখন পত্নীও আপনাকে খুব সেবা করবে, আর আপনার ছেলে মেয়েও আপনাকে খুব ভালো সেবা করবে, বৃদ্ধ পিতা মাতাও আপনাকে সকলে খুব ভালোবাসবে। আর যদি ধন না থাকে তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না। এটাই হচ্ছে জগৎ, এই জগতের রীতি নিয়ম। উপর থেকে আমরা বুঝতে পারছি না, মনে করছি বোধহয় সকলে আমাদের ভালোবাসে। এই জন্য বলছেন, আমার মধ্যে বলতেন, এই জগতের ভালোবাসা নাই, যেটা আছে ভালোবাসা, ভালোবাসাবাসী তথায় আমার মন ছুটে চলে যেতে চায়। হ্যাঁ এই রামপ্রসাদী সঙ্গীত শুনেছেন কিনা? মা তো তোমায় কি বলেন, মা তুই আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা কলুর বলদের মতো। আমরা এই সংসারের মধ্যে ওই কলুর যে বলদ, বলদ বুঝেন তো? কলুর যে বলদ, তখন যে ঘানি, তেলের ঘানি ছিল, পিসার জন্য একটা বলদকে জুড়ে দেওয়া হতো, বেঁধে দেওয়া হতো, আর তার চোখের উপর পট্টি, কালো পট্টি বেঁধে দেওয়া হতো। আর ওই বলদটা চারিদিকে ঘুরতো, মনে করতো যে আমি অনেক দূর যাচ্ছি। ঠিক তদ্রূপ এই সংসারে জীব চোখ বাঁধা কলুর বলদের মতো ঘুরছে। অনন্তকাল থেকে এই সংসারের মধ্যে ঘুরছি আমরা। আর কোথাও যাই না, এই সংসারের মধ্যে বারবার ঘুরছি। তাবৎ জননাম তাবৎ মরণাম তাবৎ জননী জঠরে শয়নম। বারবার এই সংসারের মধ্যে আমরা ঘুরছি, বুঝতে পারছেন? কিন্তু এই সংসার থেকে মুক্তির উপায় কি? সংসার থেকে মুক্তির উপায় হলো যেদিন আমরা সাধুগুরুর চরণে নিজেকে সমর্পিত করতে পারো, বুঝতে পারছেন? সাধুগুরু চরণে যতক্ষণ পর্যন্ত আমরা সমর্পিত না করতে পারি, এই সংসার থেকে আমাদের মুক্তি নাই। তাহলে কি করতে হবে? হরিভজন করতে হবে, সাধু গুরুর বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পিত করতে হবে, হরিভজন করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যেমন আমাদের ত্রিদণ্ডী মহারাজ যখন প্রচারে আসতেন,
খুব এই সকল কথাগুলো জোরে জোরে কথা বলতেন। হ্যাঁ, আর তিনি এসে এই মঠের সেবার জন্য প্রতি গ্রাম থেকে এক একটা ছেলেকে ধরে নিয়ে যেতেন। হ্যাঁ, বৈরাগ্যের কথা শোনাতেন। আমাদের দেখবেন দেবানন্দ গৌড়ীয় মঠে যত বাঙালি ভক্ত রয়েছে, বাঙালি মানে ব্রহ্মচারী রয়েছে, তাদের মধ্যে প্রায় 90% जो है 90% जो है এই সকল এই মেদিনীপুর অথবা 24 পরগনার সব ভক্ত রয়েছে, ব্রহ্মচারী রয়েছে। হ্যাঁ, তিনি ধরে নিয়ে যেতেন, তিনি বলছে চলো মঠে চলো, পড়িয়া শুনিয়া লোকে গেল ছাড়ে কারে, পড়ে শুনে কি কাজ করবে? হ্যাঁ, পড়ে শুনে কি হবে বলো? লেখাপড়া MA PhD করলো, তারপরে কি হবে? তারপরে অর্থ উপার্জন করবে, অর্থ পাইবে বিবাহ শাদী করবে, আর বিবাহ আদি করে কি লাগবে, কি হবে? ওই পুত্র সন্তান পালন পোষণ করতে করতে চলে যাবে। এই যে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, গর্দবের কথা আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। এই সংসারের মধ্যে আমরা সকলে কি করছি? গাধার মতো খাটুনি করছি না? হ্যাঁ, গাধার মতো আমরা চলছি সব। গাধা পিঠের উপর বোঝা দিলে সে চলে, মালিক তাকে কখনো খেতে দেয় না। ওই হাটে বাজারে ওই কাগজগুলো পড়ে থাকে বা শুকনো ঘাস পড়ে থাকে, সেই শুকনো ঘাস সেই খায়, আর মালিক তাকে কি করে? তার পিঠের উপর ইট পাথর নিয়ে বসে দিয়ে। ঠিক তদ্রূপ এই সংসারের মধ্যে আমরা গাধার মতো কাজ করে চলছি, লাভ কিছু হলো? এই জন্য বলছেন এত না ঘুচিল ভ্রম। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনের মধ্যে বলছেন, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইয়াতে মমতা করি বিতা দিন যায়, হায় হায় নাই ভাবি অনিত্য সব। তারপরে হায় হায় নাই ভাবি অনিত্য সব, জীবন বিগত হলে কোথা রইবে বৈভব। যখন আমাদের শরীর থেকে প্রাণ চলে যাবে, এ বৈভব কোথায় থাকবে? এই যে ঘর বাড়ি সংসার থাকবে, শ্মশানে শরীর তোমার পড়িয়া রইবে। আর শিকার কুকুর তারে মহোৎসব করিবে। বুঝতে পারছেন? যদি শরীরকে জ্বালিয়ে দেওয়া যায়, আগুন দিয়ে যায়, পুড়িয়ে ছাই ভস্ম হয়ে যাবে। আর কেউ যদি দাহ সংস্কার না করে, যদি শ্মশানে এমনি ফেলে দেওয়া যায়, সেই শ্মশানে সেই শরীর কি করবে? হ্যাঁ, শিকার আর কুকুর এসে খাবে। এই জন্য বলছেন জীবন কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বিতা দিন যায়, হায় হায় নাই ভাবি অনিত্য সব। জীবন বিগত হইলে কোথা রহিবে বৈভব, শ্মশানে শরীর মম পড়িয়া রইবে। কুকুর শিকারও তাতে মহোৎসব করবে। হ্যাঁ, করবে কি করবে না? এই যে আমাদের শরীরের পরিণতি। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য সিদ্ধ কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। এই জন্য বলছেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অতএব মায়ামোহ ত্যাগ দিয়ে সংসারে কি করতে হবে? হরিভজন করতে হবে। আমি বলছি না যে আপনারা সকলে ঘর সংসার ছেড়ে গৌরী মঠে চলে যান, যেতে হবে না, সংসারে থাকুন, কিন্তু মায়ামোহ ত্যাগ দিতে হবে। কি দিতে হবে? মায়ামোহকে ত্যাগ দিতে হবে, আর গোবিন্দের ভজন করতে হবে। মাতা পিতার সেবা করুন, ঠিক আছে, ছেলে মেয়ের সেবা করুন, হ্যাঁ, কিন্তু সকলে কি করবে? হরিভজন করতে হবে। হরিভজনের জন্য আমরা সকলে এসেছি। যদি হরিভজন না করে আর বাকি সব কার্য করলাম, সেটা কি হয়ে গেল? সব ব্যর্থ হয়ে গেল। এই জন্য কি করতে হবে? হরিভজন করতে হবে, গুরু বৈষ্ণবের সেবা করতে হবে, গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হবে। কি করতে বললাম? গুরু কাছ থেকে কি নিতে হবে? দীক্ষা মন্ত্র নিতে হবে। বলে তো আমি তো সব মন্ত্র জপ করি, কাউকে ছাড়ি নাই। হ্যাঁ, ঘরের মধ্যে সবকে ধরে রেখেছি, কাউকে ছাড়ি নাই।
বলে না, বলে এককে ভজন করতে হয়। দুই নৌকায় পা দিয়ে কখনো নদী পার হওয়া যায়? পার হওয়া যায় কি যায় না? আরে হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ বলছেন না, না বলছেন? হ্যাঁ, তাহলে কয়টা নৌকার মধ্যে পা দিতে হবে? এক নৌকার পায়ে দিতে হবে, এক নৌকার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। তার মানে কি? ভগবান গোবিন্দের আশ্রয় নিতে হবে। এই গোবিন্দের আশ্রয় নিলে গোবিন্দ আমাদেরকে পার করিয়ে দিবেন। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, ভজরে মনম শ্রীনন্দনন্দন অভয় চরণার এই গোবিন্দ দাস প্রথমে দেবী দুর্গার আরাধনা করেন। কার আরাধনা করেন? দেবী দুর্গার আরাধনা করেন। হ্যাঁ, শাক্ত ছিলেন তিনি, দেবীর আরাধনা করতেন। খুব নিষ্ঠা করে ভজন সাধন করেছেন, ঠাকুরের দেবীর খুব পূজা করেছেন। হ্যাঁ, যখন একদিন দেবীকে বললেন আপনি আমাকে মুক্তি দিন, কি দিন? মুক্তি দিন। তখন দেবী দুর্গা বললেন, বললেন আমরা দেব দেবী, আমরা মুক্তি দিতে পারি না, কেবল আমরা তিনটি জিনিস দিতে পারি। কি কি? ধর্ম, অর্থ আর কাম। মুক্তি দদাতি যশ ইতি মুকুন্দ। এই মুক্তি কার হাতে রয়েছে? মুকুন্দ মানে ভগবান কৃষ্ণ। কৃষ্ণের এক নাম কি? মুকুন্দ। কি বললাম? মুকুন্দ। মুক্তি দদাতি যশ ইতি মুকুন্দ। অথবা মুকুন্দ শব্দের অর্থ রয়েছে যার মুখারবিন্দ সুন্দর কুন্দ পুষ্পকের সৌন্দর্য মাধুর্যকে भी পুলসিত করে, এত সুন্দর মুখ। আবার বলছেন কুন্দ পুষ্পবৎ মুখারবিন্দম ইতি মুকুন্দ। অথবা মুক্তিরূপী সুখকে তুচ্ছ জ্ঞান করে শুদ্ধ প্রেমকে যিনি প্রদান করেন তিনি হলেন মুকুন্দ। মুকুন্দ শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে। হ্যাঁ, এই জন্য দেবী বললেন যে তুমি সেই গোবিন্দের আরাধনা করো। তখন এই গোবিন্দ দাস তখন দেবীর পূজা বন্ধ করে কার পূজা করলেন? হ্যাঁ, এই জন্য কৃষ্ণের ভজন করলেন। এখানে রয়েছে, এই জন্য এই কীর্তনটা রয়েছে, পড়বেন। কি রয়েছে? ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম সঙ্গে বাবা সিন্ধুরে। এই দুর্লভ মনুষ্য জন্মটা পার হওয়ার একমাত্র উপায় কি? এই মুকুন্দ গোবিন্দে ভজন করতে হবে। এই জন্য তার নাম হলো কি? গোবিন্দ দাস। হ্যাঁ, কি বললাম? গোবিন্দ দাস। হ্যাঁ, এই পড়বেন, এই কীর্তন পড়বেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই গোবিন্দের চরণ আশ্রয় না নেওয়া যায়, হ্যাঁ, এই সংসার থেকে মুক্তি পর্যন্ত হয় না। হ্যাঁ, আর গোবিন্দের আশ্রয় চরণ না নিলে এই বারবার এই সংসারের মধ্যে আসতে হবে। হ্যাঁ, কে কে এই সংসার থেকে পার হতে চান? হাত উঠান। হ্যাঁ, কে উঠতে চাইছে না? বলে পার হবে কি হবে না? হ্যাঁ, ভালোই তো আছে। হ্যাঁ, সংসারের মধ্যে ভালো আছেন কি না? আরে চলেন গোবিন্দের ধামে চলো। এই গোবিন্দ ধামে যাওয়ার জন্য কি করতে হবে? হরিনাম করতে হবে। বুঝতে পারছেন? এই জন্য বলছেন গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম ভাগে তার সঙ্গ। হ্যাঁ, আবার 10টা থেকে ওখানে প্রোগ্রাম। এখন আপনারা প্রসাদ গ্রহণ করুন। বুঝতে পারছেন? কি গ্রহণ করবেন? প্রসাদ খাবে না, কি করবেন? প্রসাদ সেবা করবার কথা বলে। হ্যাঁ, বৈষ্ণব শব্দটা খুব সুন্দর। এখন প্রসাদ দিয়ে দিন সকলকে। হ্যাঁ, কে মারা খেয়ে দিন। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। এই জন্য আপনারা দেখুন, এই দেশ বিদেশ থেকে, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সমস্ত দেশ বিদেশ থেকে ভক্তগণ আপনাদের দর্শনের জন্য এসেছে। কিসের জন্য এসছে? কি বললাম? আপনাদের দর্শনের জন্য এসেছে। হ্যাঁ, এত লাখো 1 লাখ টাকা খরচ করে এসেছে, তাই না?
হ্যাঁ, এখান থেকে আমেরিকা যেতে কত টাকা খরচ হয়? হ্যাঁ, 1.5 লাখ টাকা খরচ হয়, 2 লাখ টাকা খরচ হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, 2 লাখ টাকা খরচ করে আপনাদের কেবল দর্শন করার জন্য এসছে। বলে দেখি এখানে ভক্তগণ কিভাবে ভজন করে। হ্যাঁ, এই জন্য আপনারা কি করবেন? হরিনাম করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, কি বললি? মালিক হ্যাঁ, সকলকে প্রসাদ দিয়ে দিন। চলো ভাই, হ্যাঁ, বসে দিকেন।